আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব আওয়ামী লীগ প্রশ্নে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলল আবু হানিফ। আরও জানিয়ে দেব হটাও আওয়ামী লীগ বাঁচাও দেশ, বিএনপির বিক্ষোভ মিছিল। আরও জানিয়ে দেব যেসব দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চায় ৮ দল। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার ৫৫২। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলল আবু হানিফ। নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রাজধানীর পল্টন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগের ১৩ তারিখের কথিত লকডাউনের কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় মানুষ পুড়িয়ে মারছে, ককটেল মারছে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদে আজকের আংশিক এই বিক্ষোভ মিছিল। তিনি বলেন, আওয়ামী লীগ ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, সেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। ভারতে পালিয়ে থেকে কথিত কর্মসূচি দিচ্ছেন। নিষিদ্ধ আওয়ামী লীগ বাস্তবে নয়, ফেসবুকে লকডাউন পালন করতে পারে। বাস্তবে এই কর্মসূচি পালন করতে গেলে জনগণ তাদের গণপিটুনি দেবে। পলাতক খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় তার কর্মীদের কথা চিন্তা করেনি, এমনকি কর্মীদের জানিয়েও যায়নি যে নিরাপদে পালাও। নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতাই বিপদে নিরাপদে ৫ই আগস্টের আগে পালিয়ে যায়, আবার অনেকে ৫ই আগস্টের দিন পর পালিয়ে যায়। তারা কর্মীদের কথা একবারও চিন্তা করেনি। তিনি আরো বলেন, পলাতক নেতারা পাচারের টাকা বিদেশে রাজকীয় জীবনযাপন করছে পরিবেশ নিয়ে, আর বিপদে রয়েছেন দেশে থাকা নিরীহ কর্মীরা। দেশ থেকে নিরীহ কর্মীদের বলবেন, দেশের নিরাপদে আরাম আয়েশ থাকা নেতাদের উস্কানিতে রাস্তায় নেমে নিজে বিপদে পড়বে না। মনে রাখবেন, যারা ফেসবুকের কর্মসূচি দিয়েছেন, উস্কানি দিয়েছেন, তারা কিন্তু বিপদে পড়বেন না। দলের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান বলেন, আওয়ামী লীগ ভারতে পালিয়ে আর তার বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে শুধু রায় ঘোষণা করলেই হবে না, তার ফাঁসি নিশ্চিত করতে হবে। হাসিনার নির্দেশ, আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছে, এতে হাসিনা কয়েকবার ফাঁসির হওয়া উচিত ছিল। বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসান, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তেওহা, ছাত্রনেতা বাবু খান ছাড়াও অন্যান্য প্রমুখ। হটাও আওয়ামী লীগ বাঁচাও দেশ স্লোগানে বিএনপির বিক্ষোভ। হটাও আওয়ামী লীগ বাঁচাও দেশ স্লোগানে রাজধানীর ডেমরা কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ১১ই নভেম্বর সন্ধ্যায় ডেমরা থানার বিএনপির আহ্বায়ক এস এম রাজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের সবিক শতদ্ধানের বিক্ষোভের মিছিল স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া এবং সালেউল্লি এলাকার প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী এক পথসভায় এস এম রেজা সেলিম ও আনিসুজ্জামান বলেন, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠন সারা দেশের লকডাউনের ঘোষণা দিলেও লাভ নেই। যে কোনো মূল্যে ডেমরা থানার বিএনপি ও প্রতিহত করবে। নেতারা বলেন, যে কোনো সময়ে যে কোনো এলাকায় চৌরাস্তা হামলা হতে পারে। তাদের এসব রাষ্ট্রবিরোধী সন্ত্রাস কর্মকাণ্ড প্রতিহত করতে ঢাকা ৫ আসনে তারেক রহমানের মনোনীত ধানের শীষকে কাণ্ডিত নবী উল্লাহ নবী ভাইয়ের নির্দেশে ডেমরা থানার বিএনপি সদা প্রস্তুত রয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বিএনপির কোনো কর্মী বসে থাকবে না। ডেমরা থানার এলাকায় প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আমরা ডেমরা এলাকায় আওয়ামী লীগের হানাদের দাঁড়াতে দেব না। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, কবির খান। যেসব দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চায় ৮ দল। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি আদায়ে ঢাকা সমাবেশের করার প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াত ইসলামী সহ সমন্বয়ের ৮ দলের নেতারা। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন বলে জানা গিয়েছে। রাজধানীর পল্টন মোড়ে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে জারি ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবির ৮ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াত ইসলামীর আমির শফিকুল রহমান বলেন, আমরা দাবি কম, কিন্তু আমরা খুব সুস্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, আর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন আয়োজনের সম্ভব নেই। সমাবেশ শেষে পুরান পল্টনের ইসলামী আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠকে বসেন ৮ দলের শীর্ষ নেতারা। সেখানে ২টি সিদ্ধান্ত হয়। সেগুলো হলো, জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় দাবি
দাবির বিষয়ে আলোচনার জন্য বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে। এই সাক্ষাতের আলোচনায় ফলশ্রুত কোনো সিদ্ধান্ত না এলে বুধবার ৮ দলীয় নেতাদের কঠোর কর্মসূচির সিদ্ধান্ত দিতে বাধ্য হবেন। বৈঠকে জামায়াতের ইসলামীর আমির শফিকুল রহমান, সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ানা, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ছাড়াও অন্যান্য কয়েকজন উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার ৫৫২। রাজধানীর বিভিন্ন স্থানে গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালায় ঢাকা মেট্রোলিয়ান পুলিশ। এদিনে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি হেডকোয়ার্টারের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেন, গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তুত নিক্ষেপ ও বিভিন্ন যানবাহন এবং সংযোগ মাধ্যমে জনমতের আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টার অব্যাহত রয়েছে। ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং গত ২ দিনে ৯টি যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত ২৭ ঘণ্টায় ককটেল বিস্ফোরণ ঘটনায় এই পর্যন্ত ১৭টি মামলায় রাজু করা হয়েছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িত থাকা অপরাধের ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। অক্টোবর থেকে এ পর্যন্ত ১৪টি ঝটিকা মিছিল করেছে তারা এবং স্বল্পস্থায়ী এসব মিছিলের সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানানোর চেষ্টা করছে। গত অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল, পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত ৫৫২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোলিয়ান পুলিশ। কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, তাদের কাছ থেকে এবং পরিপক্ক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশ রাজনৈতিক ঢাকার বাইরে থেকে আসা। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলের অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায়। গত কয়েকদিন রাজধানীর স্থানে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ করলে দেখা যায় হেলমেট ও মাস্ক পরে তারা ভোরবেলা ও দিনের ব্যস্ত সময়ে টার্গেটকৃত স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অনেক ক্ষেত্রে তারা এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করেন।